বলেছিলাম পার্ট 2 তে দেখাবো হোমস্টের ব্যালকনি থেকে কি ভিউ পাওয়া যায়। হ্যাঁ, ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আর অবশ্যই ওয়েদার ভালো থাকলে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুশ্রী, ওয়েলকাম টু মাই অফবিট নর্থ বেঙ্গল ট্রিপের সেকেন্ড পার্ট। সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম হোমস্টে রেস্টুরেন্টের এত সুন্দর একটা ভিউয়ের মাঝে। বাই দ্য ওয়ে, হোমস্টের সব ডিটেলসের জন্য ফার্স্ট পার্টটা চেক করে নিও। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকের সাইট সিনের জন্য। তো প্রথমেই যাওয়ার সময় দেখেই নাও রাস্তাটা কি জঘন্য রাস্তা, লিটারালি আমাদের গাড়ি আমাদেরকে ছেড়ে দিয়ে তবে উঠতে পারলো। তো তারপর সেখান থেকে আমরা আমাদের প্রথম লোকেশনে পৌঁছালাম, সেটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে ঢুকে পড়লাম। তো এখানে কিছু দূর 4 কিলোমিটার মতো উঠতে হয় ট্রেক করে, উপরে একটা স্যাক্রেড লেক আছে সেখানে যাওয়ার জন্য। জায়গাটা ভীষণই পিসফুল এবং এই পাইন ট্রিজের মাঝখানে একটা বেশ রাজ মুভির মতো ফিল হচ্ছিল। তো সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা নেক্সট লোকেশনে গেলাম, সেটা হচ্ছে একটা খুব সুন্দর ভিউ টি গার্ডেনের। সেখানে কিছু ছবি ভিডিও তুললাম এবং অবশ্যই জায়গাটাকে ফিল করলাম। আর তারপরে চলে এলাম হোমস্টেতে, কারণ হোমস্টেতে তখনও পর্যন্ত সুইমিং পুলে নামা বাকি ছিল। তো এসেই আর দেরি করিনি, ড্রেসটা চেঞ্জ করেই নেমে পড়েছি সুইমিং পুলে, কারণ তখন অলরেডি 3:30-4 বেজে গেছে। পাহাড়ে সুইমিং পুলে কিন্তু বেশ সুন্দর একটা অনুভূতি হলো, আর সেইখানেই বেশ অনেকক্ষণ আমরা সবাই মজা করলাম। আর দেখতে দেখতে আবার সন্ধে নেমে এলো, সন্ধ্যের আড্ডাটা বেশ জমে উঠেছিল। আর তারপরেই কিন্তু ডিনার দিয়ে আজকের দিনটাও শেষ করলাম। নেক্সট পার্টে থাকবে আমরা আরও কী সাইট সিন করলাম আর কোথায় স্টে করলাম, আর সেখানে কেন এরকম হরিবল এক্সপিরিয়েন্স হলো। সো ফলো মি ফর পার্ট 3 আজকের জন্য। বাই।